হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? চলে এলাম আপনাদের কাছে আবার একটা কেকের রেসিপি নিয়ে। এমনি ড্রাই ফ্রুটসের কেকের রেসিপি তো আপনাদের দিয়েছি, কিন্তু এই চকলেটের কেকের রেসিপি আপনাদের এখনও পর্যন্ত দিইনি। তাই আজকে আপনাদের দেখাবো চকলেট ড্রাই ফ্রুটস কেক। তো সবচেয়ে প্রথমে আমি মোল্ডটার জন্য কথা বলে নিই। এটা হচ্ছে 1/2 পাউন্ডের মোল, আর এটা হচ্ছে 1 পাউন্ডের মোল্ড আর কি। অ্যালুমিনিয়াম ফয়েলে বানাবো। তো আমার অর্ডার আছে আজকে, সেই জন্যই আজকে কেকটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। 1 পাউন্ডের মোল্ডে আমায় বানাতে হবে 2 পাউন্ড। এটা তার কাস্টমারের আর কি আর্জি যে 2 পাউন্ডের কেকটা পুরো 1 পাউন্ডের মোল্ডে করে দিতে হবে। তো সেই হিসেবেই আমি করব, আপনারা দেখতে থাকুন। তো সবচেয়ে প্রথমে আমি এখানে নিয়ে নিলাম ফ্লাওয়ার, নিচে মানে ময়দা 1 কাপ ময়দা আর 1/2 কাপ ময়দা। যেহেতু এটা 2 পাউন্ডের কাছে কেকটা আমি বানাবো, 1 কাপ 140 গ্রাম আর 1/2 কাপ হচ্ছে আপনার 70 গ্রাম, মানে ধরুন 1.5 কাপ এখানে ময়দা নিলাম। আর এটা নিচ্ছি আমি মিল্ক পাউডার আপনি নিয়েছি 1/2 কাপ, এখানে 70 গ্রাম মিল্ক পাউডার আছে। এবার এই কটাকে আমি চেলে নেব আগে, আর অবশ্যই খুব ভালো করে চালতে হবে, জানে না বারবার আমি বলে দিই। এটা দিলাম 1/4 কাপ কর্নফ্লাওয়ার, 4 টেবিল স্পুন মেপেই দিলেই হয়ে যাবে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো 100 গ্রাম মতো ড্রাই ফ্রুটস, খুব বেশি নয়, 100 গ্রাম দিয়েছি, হালকা মতো আর কি। এবার দিচ্ছি 2 টেবিল স্পুন কোকো পাউডার। টেবিল স্পুনের মাপ সবার সমান, 2 টেবিল স্পুন মেপে কোকো পাউডার দিয়ে দিলেই হবে। আর কোকো পাউডারটা দেখবেন অনেক সময় লাম্পস থাকে এর মধ্যে, কোকো পাউডারের মধ্যে, ওটাও খুব ভালো করে আপনি চেলে দেবেন। তারপর এইগুলো সমস্ত মিক্স করে সাইডে এখন আমি রেখে দিয়ে এবার আমি চিনিটা চেলে নিচ্ছি। 1 কাপ আমি এখানে চিনি নিয়েছি, মানে 150 গ্রাম মেপে আমি চিনি নিয়েছি, গুঁড়ো চিনি। এই কাপের মাপ কিন্তু 250 ml, আর আমি যে কাপে মেপে কেক বানাই এটা হচ্ছে 200 ml। 250 ml যে সাদা মতো কাপটা আছে ওটা দিয়ে জাস্ট আমি চিনিটা মেপেছি। আরও চিনি ধরতো ওর মধ্যে, কিন্তু আমার 150 গ্রাম দরকার, সেই জন্য আমি 150 গ্রাম নিয়েছি, আর আপনাদের আমি বলেও দিলাম মাপটা। এবার চিনিটা আমি ভালো করে চেলে নেব। অবশ্যই চিনি চেলে নেবেন, যত সরু চালনি হবে তত বেশি ভালো হবে। আর এখানে দিয়ে দিচ্ছি 200 ml মিল্ক। আর মিল্কটা যখন দেবেন তখন র মিল্ক যদি ফুটিয়ে দেন, একটু রুম টেম্পারেচারে তো অবশ্যই রাখতে হবে। আর দুধের মধ্যে যদি একটু জল মিশিয়ে দেন তো ভালো হয়। আর এখানে আমি দিয়ে দিলাম আপনার অয়েল, 1/3 কাপ অয়েল, 60 ml অয়েল আছে। আর এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। 1 টিস্পুনের থেকে যদি একটু বেশি হয় তাতেও কোনো অসুবিধা নেই। এবার এগুলোকে আমি মিক্স করে নিচ্ছি। ড্রাই ইনগ্রিডিয়েন্টস তো আগেই চেলে আমি রেখে নিয়েছি। এবার কী করবো, এটা যখন মিক্স হয়ে যাবে ড্রাই ইনগ্রিডিয়েন্টসের মধ্যে আমি লিকুইডটা সমস্ত একবারে ঢেলে দেবো। আপনারা কিন্তু একবারে ঢালবেন না, আপনারা কিন্তু অল্প অল্প করে ঢেলে মিক্স করবেন। যদি এরম 2 পাউন্ডের কেক কেউ করতে চান তো একবারে আমার মতো ঢেলে দেবেন না, আমি বারবার বলে দিচ্ছি। এবার এখানে নিয়ে নিচ্ছি 1 টিস্পুন প্লাস 1/2 টিস্পুন বেকিং পাউডার, আর 1/2 টিস্পুন আপনার এখানে দিলাম বেকিং সোডা, আর 1 টেবিল স্পুন ভিনিগার দিয়ে আমি এটাকে অ্যাক্টিভ করে খুব সুন্দরভাবে মিক্স করে নেব। আপনারা কিন্তু সবসময় সব জিনিস মেপে দেবেন, যদি মেপে দেন আপনাদের কেক অবশ্যই খুবই সুন্দর হবে। একদম আপনারা এটা একদম ভাববেন না যে ভালো হবে না, অবশ্যই ভালো হবে। এবার বলি, যিনি আমার কাছে কেকটা অর্ডার করেছেন ওনার খুব বড় মতো কেকের দরকার, কিন্তু উনি 2টো নেবেন না, উনি একটাই নেবেন, আর 1 পাউন্ডের মোল্ডেই নিতে চান। তার জন্য আমি বলেছি, উনি শোনেননি। এটার জন্য দেখেছেন একদম পুরো ভরে গেছে, উপর থেকে পড়ে যাবে সে কথাও বলেছি, তবুও ওনার আর্জি যে না পড়ে যাক, তবুও আমার 2 পাউন্ডের কেক 1 পাউন্ডের মোল্ডেই চাই। ওর জন্য আমি কি করেছি, নিচে আর একটা ফয়েল পেপার আমি তলা দিয়ে দিয়েছি, অ্যালুমিনিয়াম ফয়েল আর একটা তলা দিয়ে দিয়েছি। দেখুন কেকটা কেমন হয়েছে, পুরো ফুলে একপাশে পড়ে যাওয়ার মতো হয়েছে একেবারে। তো কেকটা এখন আমি দেখছি খুব সামান্য ভিতরে হয়ে গেছে, কিন্তু সামান্য যেন আমার মনে হচ্ছে ভিতরটা এখনও ভিজে ভিজে আছে। সেই জন্য আমি উপর থেকে খুব ভালো করে বাটার লাগিয়ে দিয়েছি, দেওয়ার পরে ঢাকা দিয়ে, এখন ভিতরটা প্রচণ্ড গরম,
ঢাকা দিয়ে আমি এখন রেখে দেবো, একেবারে খুলবো না, পুরো 2 থেকে 2.5 ঘন্টা পরে খুলবো এরকম। এখন পুরো 2 ঘন্টা হয়ে গেছে, আপনাদের খুলে দেখাচ্ছি। পুরো ঠান্ডা হয়ে গেছে আর খুব সুন্দরভাবে বেক হয়েছে, দারুণ। আর খুব সুন্দর একটা স্মেল আসছে এই কেক থেকে, আপনাকে কি বলবো আর। এইবার দেখুন কেকটাকে আমি বার করে আপনাদের দেখাচ্ছি, আর দুটো অ্যালুমিনিয়াম ফয়েলের ওপর যে করেছি সেটাও দেখাচ্ছি। দুটো অ্যালুমিনিয়াম ফয়েল দেওয়া আছে, কারণ এটা তলাটা অনেক ভারী হয়ে যাচ্ছিলো, অ্যালুমিনিয়াম ফয়েলটা ঠিকমতো থাকছিল না, তাই জন্য আমাকে দুটো দিতে হয়েছে। এটা আর আপনাদের আমি কেটে দেখাতে পারবো না, ওজন করে আপনাদের আমি দেখিয়ে দিতে পারবো যে এটা কত ওজনটা হয়েছে। ধরুন এই দেখুন 845 গ্রাম হয়েছে। এইবার এটা যদি 900 হতো তাহলে আপনারা পুরো 2 পাউন্ডের হতো, কিন্তু ব্যাপার হচ্ছে যে যদি 900 করতে চান তখন একটা চকলেট রেখে দেবেন, কিছু ড্রাই ফ্রুটস পাশে দিয়ে দেবেন, হয়ে যাবে। এইবার দেখুন তাহলে আপনারা এরমভাবে তৈরি করুন, আমার খুব ভালো লাগবে আপনারা যদি শিখতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই অ্যান্ড টেক কেয়ার।